হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। যদিও ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে, তারপরও এই জন্য আমি আসলে সরি, বিকজ আমার পেজটার মধ্যে একটু প্রবলেম ছিল, এই কারণে ব্লগটা আপলোড দিতে একটু দেরি হয়েছে। সো ঈদের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে নামাজে চলে গিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মুসল্লি নামাজের জন্য ঢুকতেছে। দেন আমরা গিয়ে ইমাম সাহেবের খুতবা এবং সব কিছুই শুনতেছিলাম। আর গিয়ে সবচেয়ে বড় ব্যাপার গিয়ে ঈদের জামাতে মোটামুটি অনেক অনেক মানুষ হয়েছিল। দেন নামাজ শেষে সবাই যেটা হয় আর কি, কোলাকুলি করা, সব কিছু করা। তো আমি আমার দুইটা দুলাভাইয়ের সাথে একসাথে গিয়েছিলাম নামাজ পড়তে। যদিও এই জায়গাটাতে আমার ফার্স্ট টাইম তাদের সাথে ঈদ করা। আর সবচেয়ে বড় ব্যাপার এই কারণে অন্যরকম একটা ফিলিংসও কাজ করতেছে। তো জনি দুলাভাই আমাদের সবার জন্য গিয়ে চা নিয়ে এসেছিল। তো চাটা খেয়ে দিক দিয়ে আমার বোন রেডি ছিল, তো বোনকে নিয়ে আমরা চলে গিয়েছি বড় আপুর বাসায়, তানিয়াপুর বাসায়। আর তানিয়াপুর বাসায় যেতে যেতেও দেখতে পাচ্ছি সেকেন্ড জামাত, আমরা সেকেন্ড জামাত পড়েছিলাম, মেবি থার্ড জামাতের জন্য আরও অনেক মানুষ এখানে ওয়েট করতেছে। দেন আমরা চলে এসেছি গিয়ে তানিয়াপুর বাসায়। দেখতেই পাচ্তেছেন ওহি সবাইকে করতেছে। ঈদ মোবারক মামা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কই কই আমার ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। আমি তো আছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। আসার জন্য থ্যাংক ইউ। কেমন আছেন? থ্যাংক ইউ ভাইয়া আসার জন্য। ও কইলো মোবারক। তো সালামি আর ঈদ মোবারক করা শেষে আমরা গিয়ে সকালের নাস্তাটা করব। তো নাস্তার টেবিল আসলে অনেক কিছু ছিল। আমার বোন আজকে 2 days ধরে রান্নাবান্না করতেছিল। তো এর মাঝখানে গিয়ে বানিয়াপু মুইতো বানাচ্ছিল। ওর মুইতো অনেক বেশি মজা হয়, আর এই কারণে প্রিপারেশন অনেক বড় বড় ইয়াতে ও মেক করতেছিল। আর সবচেয়ে বড় ব্যাপার গিয়ে আমি বলতেছিলাম যে একটু ভিডিও করি কিংবা কি, তো বলতেছে ঠিক আছে, যখন মিক্স করব তখন ভিডিও করো। আর এদিক দিয়ে গিয়ে বাবু ভাইও গিয়ে বাবু ভাই সব কিছু ডেকোরেট করতেছে সুন্দর করে। আর আমার বোন অ্যাজ ইউজুয়াল যে ঢংটা করে থাকে সেই ঢংটাই করতেছিল ভিডিওর সামনে। সো আমার বোন অনেক বেশি মিস করতেছিল চিটংয়ে আমার একটা ভাই আছে, ইমরান ভাই, যে কিনা আসলে আমাদের সবার জন্য অলওয়েজ, মানে বাংলাদেশে যখন ছিলাম অনেক ক্লোজ একটা সম্পর্ক ছিল, এখনও আছে। উনি অনেক হেল্পফুল একজন মানুষ, তো ওকে অনেক বেশি মিস করতেছে। ও ও না, আমরা সবাই মিস করতেছিলাম। আর দেন কি করা হবে, দেন ক্ষুধা লাগছে অনেক, তো খেতে হবে। সো সবাই খাচ্ছিলাম আমরা। আর এদিক দিয়ে বাবু ভাই রোস্ট ইয়াতে নিচ্ছিল। দেন দেখতেই পাচ্ছেন টেবিলে আসলে অনেক ছিল, পুডিং ছিল, তারপরে যা পায়েস ছিল। দেন গিয়ে ওহির মজাদার গিয়ে ওহির দই ছিল। তারপরে গিয়ে ঝাল আইটেমের মধ্যে বিফ কারি ছিল। রোস্টের কথা তো বললামই। আর বাবু ভাইয়ের স্পেশাল চিকেন 65 ছিল, চিংড়ি ছিল, পোলাও ছিল, আরও অনেক কিছু আমি নিজেও ভুলে গেছি। তারপর চিন্তা করলাম গেস্ট আসার আগে আমরা গিয়ে নিচে যাই ছবি তুলবো। আর দেখতে পাচ্ছেন এখানে বাবু ভাই ড্রোনটা ঠিক করতেছে। এই ড্রোনটা বাবু ভাই অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছে। উনি আগে অনেক বেশি অ্যাক্টিভ ছিল সোশ্যাল মিডিয়াতে, গান টানও করে। সো সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো উনি ড্রোনটা ঠিক করছিল এবং গিয়ে সেটা দিয়ে আমরা কিছু ছবি কিংবা শর্ট নিয়েছি। যদিও ওই শর্টটা আমার হাতে এখনও আসে নাই, তাকে বলতে বলতে এখনও আমি পাইনি। যেদিন পাবো ওই দিন অবশ্যই আমি আপলোড করবো এটা অ্যাগেইন আবার আমার পেজে। দেন ঠিক করে নিচ্ছিল এবং আমরা অনেক কিছু ছবি তুললাম, শর্ট নিলাম, তারপর আবার বাসায় চলে আসলাম, কারণ আমরা দূরে কোথাও যাইনি। সো এখানে বাবু ভাইয়ের একটা কলিগ এসেছিল, উনি সিলেটি বেসিকলি। আর ভাইয়াকে নাস্তা টাস্তা দেওয়া হচ্ছিল। তো এখানে গিয়ে আবার আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, আজকে ফুচকা এবং চটপটিরও আয়োজন করা হয়েছিল। আর অসম্ভব মজা ছিল সব কিছু। তো একে একে গেস্ট আসা শুরু হচ্ছিল, তো সবাই কোলাকুলি এবং সব কিছু করছিল। আর বেসিক্যালি এখানে জনি ভাইয়ের বাসায় আমরা সবাই এসেছি। সব গেস্টগুলো আমাদেরও পরিচিত, বেসিক্যালি জনি ভাইয়ের ফ্রেন্ড সার্কেল। আর আনিস ভাই এখানে চলে এসেছে, মিতু ভাবি আছে, ওনারা এসেছে সবার আগে। আর সবচেয়ে বড় ব্যাপার গিয়ে এই একটা দিনে আসলে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ এবং সব কিছু হয়। এটা সবচেয়ে মজার জিনিস।
always like the same. Nothing changes. Government change হয় না। তো গেস্ট যারা এসেছে তারাও নাস্তা পানি করছে। আর এখানে হচ্ছে একটা বেবি ছিল, অনেক কিউট একটা বেবি। সো বাবু ভাই ওকে কোলে নিচ্ছিল এবং অনেক মজা করতেছিল। আর একে একে আসলে এক এক করে সব গেস্ট আসছে এবং আরও অনেক অনেক আয়োজন আছে। আরও আয়োজনগুলো কি কি সেটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে, ব্লগটার সাথেই। আর এখানে আরেকটা বেবি আসছে ভাইয়াদের গেস্টের, ও ঘুমাচ্ছিল। আসলে ওরা অনেক টায়ার্ড হয়ে গেছিলো আস্তে আস্তে মেবি। দেন হচ্ছে গিয়ে ফাতেমা এসেছিল, ও হচ্ছে ফাতেমা আমার হচ্ছে বানিয়াপুর কলিগ। আর ও অসম্ভব ভালো একজন মানুষ, মেবি নাইজেরিয়ান কান্ট্রিরও। সো ও দেখেন সবাইকে কিভাবে ঈদ মোবারক জানাচ্ছে। Okay, I want to wish everybody Eid Mubarak, to my sisters, Nusrat, Oli's mom, Oli's dad, Babu, all the family. I'm so happy to be here. May Allah bless all of you. Thank you. Beautiful, beautiful. Good to see you. Oh, it's got to work. সো আসলে বাইরের মানুষের সাথে না মিশলে বোঝা যায় না অন্য অন্য কান্ট্রির মানুষগুলো। ও আসলে অনেক হাম্বল একজন মানুষ এবং হচ্ছে গিয়ে অনেক সুইট। দেন চলে এসেছে যারা, আমাদের সবার পছন্দের যারা। ও হাই হিল পরে এসেছে। সো হাই হিলের রহস্য কি আপনাদেরকে একটু পর বলছি। সো যারা আসলে এবারে পছন্দ ছিল ও হাই হিল পরে ঈদ করবে, দ্যাটস ওর বাবা মাকে অনেক জ্বালাইছে এটার জন্য। ফাইনালি ও হাই হিল কিনছে এবং হাই হিল পরে ঈদ করছে। এত কিউট বাচ্চা, মাশাআল্লাহ, বলার অপেক্ষা রাখে না। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সুইট করে খাওয়া দাওয়া করতেছে। দেন হচ্ছে গিয়ে দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে। সবাই মোটামুটি লাঞ্চ ব্রেকফাস্ট সব একসাথেই হয়ে নিচ্ছিল এবং করতেছিল। আর যারা আসলে আমাদের সবার অনেক আদরের, বাবু ভাই ওর অনেক বেশি আদর করে, একদম গুলুগুলো একটা বাচ্চা। আর ও ঈদ মোবারক জানাচ্ছে সবাইকে। দেন মোটামুটি সবাই খাওয়ার সময় হয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, যে যেভাবে পেরেছে আসলে খেয়েছে। এখানে বাফেট টাইপের ছিল, আমাদের যে যেমন করে ইচ্ছা করে যেখানেই বসতে পারছে খেয়ে ফেলছে, সবাই সবার মতো করে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবাই একসাথে খাচ্ছে, এর চেয়ে বড় আনন্দ আসলে কিছুই হতে পারে না। আর এখানে মিতু ভাবি আর হচ্ছে গিয়ে যারা আম্মু দুজনেই অনেক এনজয় করে খাইতেছিল। আর কি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে আর কোনো কথা না বললেই না, কারণ হচ্ছে সবগুলো খাওয়া এত বেশি মজা ছিল, অনেক বেশি মজা ছিল। আর জনি ভাই এখন কি বলে শুনেন। Then we got another biggest star, I'll say, Tarek Rahman on the stage. From FIFA, we have Fifi. Okay, then we got our singer, Pachu. We got some welcoming guests. Welcoming Indian wife. Leons. Yeah, and Shimla Apu is on the way too. Please enjoy your evening or day, whatever you say. Thank you guys. Thank you. সো এখন গানের পর্বটা শুরু হয়েছে। ফাতেমার দুটো মেয়ে, আর ওরা অনেক সুন্দর গান গায়, ওরা গান গাচ্ছে আর ফাতেমাও গাবে। সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও দেখেন, একটু হলেও ভালো লাগবে আমার মনে হচ্ছে, আপনাদেরও। ছেলেরা দু একজন একটু নিচে বসো, একজন দু একজন আগে আসতে পারে। দেন এখন আমাদের কিউট যারা অ্যান্ড ওহি গান গাইবে, আর ওদেরকে অনেক রিকোয়েস্ট করে গান গাওয়াতে হচ্ছে, জানি না কেন ওরা গাইতেছে না, বাট ফাইনালি ওরা গাচ্ছে। দেখেন কি সুন্দর করে গান গায় এবং আমরা তো অনেক বেশি এনজয় করছি, আর আপনারাও এনজয় করবেন।
দেন এখন ফাতেমা গাইবে, ও অনেক বেশি এক্সাইটেড গান গাওয়ার জন্য। মানে কী বলবো, কিছু বলার নেই, মানে এত সুইট একটা মানুষ। তো ওর গানের সাথে আমরাও অনেক বেশি এনজয় করতেছি, জনি ভাই অনেক বেশি এনজয় করতেছে। দেন গান শুনতে শুনতে বাচ্চার সাথে বানিয়ে অনেক বেশি মজা করতেছিল একটা বাচ্চার সাথে। আর হচ্ছে কি জনি ভাইয়ের গান শুনবো এখন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা বলছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা বলছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। বসন্তকালে তোমায় বলতে পারি। বসন্তকালে তোমায় বলতে পারি। সারা মন তো এটা হচ্ছে ফার্স্ট পার্টটা ঈদের আমার, মাত্র 2-3টা গান দিয়ে আমি আপনাদেরকে শুনিয়েছি এবং দেখিয়েছি। সেকেন্ড পার্টে হচ্ছে বাবু ভাই, আনিস ভাই, জনি ভাই এবং আরও অনেকের অনেক সুন্দর সুন্দর গান আছে, যেগুলো কিনা আমি সেকেন্ড ব্লগটাতে আপনাদের জন্য শেয়ার করব। হোপসো আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সেকেন্ড পার্টটা আরও বেশি ভালো লাগবে, ট্রাস্ট মি। দেখতে থাকুন আর হচ্ছে কি আমার পেজের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।